2 দিনের সফরে ঢাকায় এসেই ব্যস্ত সময় কাটিয়েছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ব্যারিস একেনচি। বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা জানান, যৌথ সমরাস্ত্র কারখানা স্থাপন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দেয়া তুরস্কের প্রস্তাবে সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর বিষয়েও আগ্রহ জানিয়েছে আঙ্কারা। দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটা এখন তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষে বলেছি। বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন ব্যারিস একেনচি। পরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কারের বিষয়ে সব দল একমত হলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপমন্ত্রীকে জানানো হয়েছে। সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি। এর মধ্য দিয়ে আমরা যাব। বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনে বৈঠক করেন জামাতের প্রতিনিধি দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে 5টি প্রস্তাব তুলে ধরেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।